মধ্যে গিয়ে একটু দেখবার চাই, ধরে কোন কি করবার চাই? আপনার বলেন তো কি দেখবে? আপনার ভিতরে না গেলে কিন্তু দেখতে পারবেন না। দেখবার গেলে ভিতরে ঢোকার দরকার আছে না নাই? বাইরে থেকে কিছুই দেখা যাবে না। যারা কোরআনের বাহিরে আছে তারাই বলে কোরআনের রাজনীতি নাই, কিন্তু যারা কোরআনের ভিতরে আসবে তারা দেখবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা কোরআনই হলো রাজনীতির কিতাব। কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না, এই জন্য ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো, ঢুকে পড়ো পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। আদা আদি থাকো আর গল্প মারো, ইসলাম ইডে নেই সিডে নেই, মৌলবীর এগুলো পায় কোথায়? ভিতরে ঢুকে দেখতো কি আছে। মৌলবীরা বাপ দাদার কোনো কথা কয় না, যা কথা বলে আল্লাহর জোরে বলেন কথা ঠিক কিনা? জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা চমকে বলে, জামিলা দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা একটা বারের জন্য নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায়। জামিলা বলতে, দরজা কেমনি খুলবো? আমার স্বামী এখন বাড়িতে নাই, আমার স্বামী কাঠ বিক্রি করতে বাজারে গেছে। ওই স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা চুম করছে, ওরে বাবা রে, এটা কি মেয়ে রে, এটা কি মেয়ে? নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে বলে আবার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি আসবেন এই সময় দরজা খুলে দিব। কারণ স্বামী যখন রাত্রে আসবে বাড়িতে, আমি স্বামীর কাছ থেকে দরজা খোলার অনুমতি নিব। ফাতেমার আগ্রহ আরো বাইরে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আগ্রহ আরো বেড়ে গেছে, ভিতরে কি আছে আমার দেখা লাগবেই। আপনাকে আগ্রহ বাড়ে না কেন? ইসলামের ভিতরে কি আছে, ইমানের ভিতরে কি আছে, কোরআনের ভিতরে কি আছে, আমাদের দেখার আগ্রহ কমে যায় কেন? দিন দিন আমাদের আগ্রহ বাড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বিনা দোষে দোষী কইরা আল্লাহ সমস্ত আলেম গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আলেম বাংলাদেশে, ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, এই পর্যন্ত যে আলেমদেরকে ধরে জেলখানায় রাখছে এরা কারা? দর্শন করছে, মানুষ খুন করছে। কেরে পাগলারা, দর্শন করে মানুষ খুন করে জেলত গেলে বাড়াবার দিবি, বাড়ালে পিটাই মারবি, ধরে কোন কথা ঠিক কিনা? আর যাদেরকে তোমরা এই মিথ্যা দোষ দেয় জেলখানাতে রাখছে, খালি ছাড়িয়ে দেয়, দেখো তো জনগণ কি করে, পিটে না গলাত মালা পরায়। একটাবার তো চান্স নেওয়া দরকার, হ্যাঁ? একটা আবার চান্স নেওয়া দরকার না? যে ধর্ষক মানুষের ঘর বাড়ি পুড়ে দিছে, তাকে আমরা জেলখানাতে রাখবো না, জনগণ মধ্যে ছাড়িয়ে দেবো, জনগণে পিঠা মারবি, খালি ছাড়িয়ে দিয়ে দেখো পিঠা মারে না কি করে। জনগণ সব বোঝে, কিন্তু জবান খুলবার পারতেছে না। সবাই জবান বন্ধ করে আছে। ইউসুফ নবীকে হত্যা না করে রক্তমাখা জামা দিয়ে বাপকে যখন বলে, বাবা ইউসুফরে বাঘে খাইছে, আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঁচাবার পারি নাই, কিন্তু এই রক্তমাখা জামা আপনারা দিলাম, এই জামা ফেরত আনছি। ইউসুফ নবীর ওই জামার দিকে ইয়াকুব নবী তাকায় দেখে, বাঘে ধরে নাই, বাঘে ধরলে জামার অনেক জায়গায় ছিঁড়া যেত, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জামার কোন অংশে ছিঁড়ে নাই, গোটা জামা রক্ত ভরা। তখন বুঝতে পারলেন এই ইউসুফের ব্যাপারে আমার 10টা সন্তান ষড়যন্ত্র করতেছে, কিন্তু এই মুহূর্তে মুখ খোলা যাবে, যেরকম যাবে। বর্তমান আলেমদের নিয়েও যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলার জনগণ মুখ খুলতেছে। কি হয়েছে রে বা, কি হয়েছে রে? কোন মাই শোনা যায় না? আমি বলতে শোনা যায় না, তুই মাথা ফাঁকাচ্ছে, তা শোনা যায়?
মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমি মায়ের কোনো ভাইকে বলবো, ভাই দেখেন তো কি সমস্যা। বাবা একটু জিকির করি, মাইক ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সবকিছু ভালো করে দেওয়ার মালিককে, আরো জোরে একটু জিকির করেন, লা ইলাহা না চা না, ভালো হচ্ছে ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ফাতেমার আগ্রহ আরো বাইরে গেছে। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বিবি জামিলার বাড়ির দিকে রওনা দেয়। পিছন থেকে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চার বয়স হলো মাত্র 5 বছর। জোরে কোন কয় বছর? বাচ্চাটার নাম হলো হুসাইন। মা গতকাল সুরের মতন কোথায় গেছিলেন? আমি আসরের পরে আপনারে খুঁজে পাই নাই, আজকেও কোথায় যাচ্ছেন? আমি একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চমকে গেল। যদি হাসান এমন কথা বলতো ওরে বুঝায় রাখা যাইতো, কিন্তু হোসেনকে বোঝানো যাবে না। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তোমার 2টা সন্তানের ভিতরে হোসেন একটু জেদি, আর এই জেদি হওয়ার কারণে আমি নবীটাকে একটু বেশি ভালোবাসি। একদিন ফাতেমা বললেন, বাবা আমার এই 2 সন্তানের মধ্যে আপনি ভালোবাসেন বেশি কাকে? কাকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার 2 চোখের মধ্যে কোন চোখকে বেশি ভালোবাসো? তোমার যে 2টা আল্লাহ চোখ দিকে, এই 2 চোখের মধ্যে কোন চোখ তোমার ভালো লাগে? ফাতেমা বলতেছে, বাবা চোখ 2টাই সমান। আল্লাহ নবী বলেন, হাসান হোসেন এরা 2 জন আমার 2 চোখের মতন, 2টাই সমান। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা আমি মাঝে মধ্যে দেখি হাসানকে আপনি হাঁটে হাঁটে নিয়ে আসেন আর হোসেনকে বুকের মধ্যে নেন, কারণ কি? তখন বলতেছে, ফাতেমা তোর কানটা আমার মুখের কাছে দে। জোরে বললে এরা শুনবার করি। কানটা যখন মুখের কাছে, তখন নবী বলতেছেন, ফাতেমা হাসান হলো অবিকল আমার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হলো অবিকল আমি নবীর মতো। ওর নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং অবিকল আমি নবীর মতো। ওর চরিত্রটাও হলো আমার মতো, কিন্তু হোসেন একটু জেদি। ওই জেদি হওয়ার কারণে আমি নবী ওর একটু বেশি ভালোবাসি। যখন বলতেছে, মা গতকাল কোথায় গেছিলেন? আজকে একটু আমি আপনার সঙ্গে যাবার চাই। কি করবে ফাতেমা? ওই 5 বছরের সন্তানকে নিয়ে গেছে জামিলার ঘরের দরজায়। হোসেন চিল্লায় বলে, ভাঙ্গা বাড়ির দরজাত আপনি কেন আইছিলেন গতকাল, আজকে কেন আইছেন মা? হোসেন বলতেছে, ও মা বাড়ি হলো ভাঙ্গা বাড়ি। ধরে কোন কি বাড়ি? এই ঝুবড়ি বাড়ির দরজায় গতকাল আইছিলেন, আজকে কেন আইছেন মা? এমন সময় ফাতেমা গিয়ে বলতেছে, জামিলা তুমি না কইছিলে আজকে দরজা খুলে দিবে, তুমি কি দরজা খুলে দিবে না? জামিলা কান্দের বলে, 1 ঘন্টা ধরে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসবেন আর দরজা খুলে দিব, কিন্তু আপনার সঙ্গে কে যেন মা 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 বলতেছে। ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান। আপনি একা ঢোকেন, সমস্যা নেই, কিন্তু ওইটারে নিয়ে ঢোকা যাবে না। ফাতেমা বলে, জামিলা মাত্র 5 বছর, 5 বছরের আমার ছোট বাচ্চা হোসেন, ওরে নিয়ে ঢুকলে সমস্যা কি? জামিলা বলতেছে, যদি 2 বছর হইতো তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু 5 বছর হওয়ার কারণে সমস্যা। যদি 2 বছর হইতো তাহলে কি নাই? কে বলতেছে? কাঠুরার বউ কাকে বলতেছে? ফাতেমারে বলতেছে, যদি হোসেন 2 বছরের হইতো আমার কোনো সমস্যা নাই, কারণ 2 বছরের বাচ্চারা দেখবার পারে কিন্তু বুঝবার পারে না। 2 বছরের বাচ্চারা খালি দেখবি কিন্তু বুঝবি না। যখনই 2 বছর পার হবি তখন খালি দেখবি না, বুঝবারও পারবি। এই জন্য আল্লাহ নবী বলেছেন, তোমাদের ঘরে যদি 2 বছর বয়সের বাচ্চা থাকে, ওই বাচ্চা চেতন অবস্থায় তোমরা স্বামী স্ত্রী মহব্বত করো না। যদি ঘুমায় যায় তাও টেস্ট করে দেখো সত্যি ঘুমাইছে না ঘুমের ভান করতেছে। এগুলা যদি তোমার সন্দেহ হয় তাহলে বাচ্চাটাকে দাদির ঘর দিয়ে আসো, দাদার ঘর দিয়ে আসো, অন্য কারো ঘরে দিয়ে আসা তোমরা খেলা শুরু করো। ওই ঘরে থাকা অবস্থায় এটা করা যাবে না। হাসতেছেন কেন? ইসলাম কত সুন্দর!
তোমার বাচ্চা যদি 2 বছরের বড় হয়, আর যদি বাচ্চার সামনে প্রেম করো, স্বামী স্ত্রী হালাল প্রেম, তারপরে বাচ্চা এসে বলতে পারে আব্বা তাই মাক্সা ভাই ধরছিল রে, বলতে পারে। নিজের বাচ্চার সম্পর্কে ইসলাম এত সতর্ক করে দিয়েছে। আর 90% মুসলমানের দেশে রাস্তাঘাটে প্রেম প্রীতি চলতিছে যেন কাতি মাসা কুত্তা জোড়া লাগিছে। এই যুবকেরা, প্রেম করবা বিয়ার পরে বইয়ের সাথে, বিয়ার আগে কোন যুবক কোন যুবতী কোনো কিছু করা ডাইরেক্ট হারাম। ধরে কোন কি হারাম? ডাইরেক্ট হারাম। আপনার সন্তান 5 বছরের, আজকের মতো আপনি ফেরত যান, এই সন্তানকে নিয়ে আসলে তো আমি দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে মা, এ খারাপ মেয়ের দরজায় তুমি কেন আইছো? যে মেয়েটা আমার জন্য দরজা খোলে না, এ হলো খারাপ মেয়ে। এই মেয়ের চাইতে খারাপ দুনিয়াতে কেউ নাই। ফাতেমা দৌড়ে গিয়া হোসেনের মুখের উপর একটা থাপ এরকম ঠাসি দিয়ে বলে, পাগল পাগল হয়েছিস তুই? ধরে খারাপ মেয়ে বলতেছিস? তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই যারে খারাপ বলতেছিস, তোর নানা কি কইছে? তোর নানা কইছে তোর মায়ের আগে, তোর মায়ের আগে ওই মেয়েটা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা, নানা যদি এই কথা বলে থাকে তাহলে এই দরজায় কেন ঘুরতেছ? আসল জায়গায় চলো যাই, আসল জায়গায় চলো যাই। আসল জায়গা কোনটা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিম এই গানটা যখন প্রথম গাইছে তখন আলেমরা কিন্তু প্রতিবাদ করছিল যে আব্দুল আলিম এই ভেজালা গান গাচ্ছ কেন, বরং গানটা এভাবে গাও, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কা বাদ দিয়ে খালি মদিনা মদিনা করো কেন? মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনায় 1 রাকাত পড়লে 50,000। কোনটার দাম বেশি? 1 লাখও বোঝে না, 50,000 বোঝে না। জোরে বলেন, কোনটার দাম বেশি, মদিনা না মক্কা? তাহলে তুমি মক্কা কেন বাদ দিয়ে মদিনা মদিনা বলতেছো? আব্দুল আলিম বলে, রে দুনিয়ার আলেমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা মক্কা পাওয়ার চাও, মক্কার মালিককে পাওয়ার চাও, তাহলে মদিনার মালিকরে খুশি করে দাও। এদিন আমার সঙ্গে সকলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। যারা বলতেছেন না আপনাকে নবী ছাড়া আল্লাহ পাবেন, তাহলে জবান খুলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল আলিম একটা গায়ক হয়ে কইছে, ওই মদিনার মানুষটাকে তোমরা রাজি করো, খালি মক্কা না মক্কার মালিক পর্যন্ত খুশি হয়ে যাবি। ধরে করছো, কি মনে করছেন? অনেক মানুষ বাইরে গল্প করে, ভিতর থেকে শোনা হয়। এত রাত্রে যদি ওয়াজ না শোনে বাড়িতে ঘুমাও, বাহিরে গল্প করে কেন? ভোর তো হয়ে গেছে রে, কি না বেচা সব শেষ। ধরে কোন কথা ঠিক কি না? আর এখন এরকম গল্প করে লাভ আছে? আমি বাইরের ভাইদেরকে বলবো, হয় ভিতরে আসেন, না চলে যান। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা হোসাইন মায়ের হাতটা ধরে বলতেছে, মা আসল জায়গায় যাই। আসল জায়গা ধরে কোন কি জায়গা? এই ঝুবড়ি বাড়ির দরজাত ঘুরে লাভ নেই, আসল জায়গায় চলো। হোসেনের হাতটা ধরে টেনে, ফাতেমার হাতটা ধরে হোসেন টেনে টেনে আল্লাহর নবীর দরবারে হাজির। ধরে কোন সুবহানাল্লাহ। নবী বলতেছে, ফাতেমা তোর হাতটা ধরে হোসেন কোথায় নিয়ে আইছে? বলে, বাবা আমি 1 বার গেছি, 2 বার গেছি, দরকার হলে 10 বার যাব। কয়বার গেছি?
একবার গেছি স্বামীর হুকুম নাই বলে দরজা খোলে নাই, আর একবার গেছি হোসেনকে সঙ্গে নেওয়ায় অপরাধ। দরকার হলে হোসেনকে বাদ দিয়া যাব, আমি দরকার হলে 10 বার যাব, কিন্তু হোসেন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে। বাবা বলে আসল জায়গায় গেলে সব রেজাল্ট পাওয়া যাবে। ও বাবা, আমি কিন্তু আপনার কাছে আসি নাই, আপনার নাতি আমাকে হাত ধরে নিয়ে আইছে। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাতটা ছাইড়া দিয়ে দৌড়ে গিয়ে নবীর হাত চেপে ধরে বলে, না না, তোমার মা নাই বলে তুমি মায়ের দয়া বোঝো না। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলো না। সবাই বলেন, শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলো না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। সাধারণ একটা কাঠুরার বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবি? না না, মুখ যা সেটাই কও। ছেলেরা কিন্তু মাকে খুব বেশি ভালোবাসে। সোনাল্লা কর না কেন? ছেলেরা কিন্তু মাকে বেশি ভালোবাসে, আর মেয়েরা ভালোবাসে বাবাকে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা ছেলেরাই দেখবেন বাপের চাইতে মাও বেশি ভালোবাসে, আর প্রত্যেকটা মেয়েরা দেখবেন মায়ের চাইতে বাপকে বেশি ভালোবাসে। আর আমরা কতগুলো বাবা সব জমি ছেলে দেই, মেয়ে দেই না। খোঁজ করে দেখবেন ওই ছেলে আপনাকে ভালোবাসে না, আর মা হোক বাসে রে পাগলারা। আমার মায়ের একটা কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে। কোন আমলের কারণে জান্নাতে যাবে? যতক্ষণ আপনি না বলবেন না না, আপনার হাত আমি ছাড়বো। এমন ভাবে ধরেছে নবীর হাত। আপনারা বলেন তো, হোসেনের নবী না নানা? নবীর হাত কিন্তু ধরেনি, ধরছে নানার হাত। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দেয়, আলী, আলী রে, তুই কোথায় গেলি? সবসময় যে সাহাবী নবীর কাছে থাকতেন, সে সাহাবীর নাম হলো হযরত আলী। ধরে বলেন, নাম কি? এক বক্তা বলতেছে, সবসময় নবীর সঙ্গে যে সাহাবী থাকতেন তার নাম হলো আবু বকর। এটা কিন্তু মিথ্যা কথা। সব সময় নবীর সঙ্গে আবু বকর থাকে নাই, সব সময় নবীর সঙ্গে থেকেছে হযরত আলী। ওই গাড়ে সুরে আবু বকর যে নবীর সঙ্গে ছিল, আপনি বলেন তো আবু বকরের আগে নবীর সঙ্গে কে ছিল? নবী কিন্তু আলীকে বলছে, আমার জায়গায় ঘুম পাড়। আলী কিন্তু বলেছিল, হুজুর আমি আপনার সঙ্গে যাবার চাই। না, তোর যাওয়া লাগবে না, তুই ঘুম পাড়, আমার জাগাত ঘুম পাড়। হযরত আলী কিন্তু একটা কথাও বলেনি যে আপনার জায়গাতে যখন ঘুম পাড়বো আর আপনি চলে যাবেন। ওরা যদি আপনাকে মনে করে আমাকে বাইরে থেকে মারে, যদি মারে, তাও নবী কইছে ওরে তো মানে চাদর দিয়ে ঘুম পাড়বি, ওরা যেন বুঝবার না পারে। এই কথা বলে নবী চলে গেছে। কিছুক্ষণ পরে মনে হচ্ছে, দেখি তা আলী কি করতেছে, চাদর টানতে দেখি ঘুম শুরু হয়ে গেছে। নবী আলীর কপালে চুমা দেবার, আলী রে, তুই আমার চাদর উড়ে যে ঘুমে গেলি, ডাকের ডাক তুললি, তুই কি একটা বার খেয়াল করিস না, ওরা যদি আমাকে মনে করে বাহির থেকে তোকে তরবারে মারে, তীর মারে, তুই যে মরে যাবি। আলী কান্দার বলে, নবী গো, এই দুনিয়াতে বেঁচে কোনো লাভ নাই, আপনার জন্য মরণ যেন আমি চাই। লিল্লাহে সঙ্গে সঙ্গে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হওয়ার চাও, তোমার জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসা দাও। আমার জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। যার প্রমাণ দিয়েছে কে? হযরত আলী। হযরত আলী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, এখন আমার চেহারা দেখ আর ক, আমি কি নবী? তুই যে বললি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখন নবী? আমি হলাম ফাতেমার বাপ, হোসাইনের নানা, তোর শ্বশুর। এখন আমি নবী নাই তো? নবী হলে এইভাবে হাত ধরে সরাল্লাহ খান। রে আলী, কাঠুরার বউ জামিলা ফাতেমাকে জান্নাতে যাবে।
হুসাইন আমার কাছে জানতে চাই কোন আমলের কারণে। আমি তো বলতে পারবো না, বলার হুকুম তোরে দিয়া দিলা। হোসেন বলতেছে, ও বাবা, একটা সামান্য কাঠুরের বউ আপনার বউয়ের আগে, আপনার বউ মানে আমার কে? একটা সামান্য কাঠুরের বউ আপনার বউয়ের আগে, আমার মায়ের আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে আপনি কি জানেন? আল্লাহর বান্দা হযরত আলী বলতেছে, ও ফাতেমা, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে? যদি আমি বলতে চাই, তোমাকে ধৈর্য নিয়ে শুনতে হবে। কারণ একজন মেয়ের কাছে আর একজন মেয়ের তারিফ করলে মেয়েদের কিন্তু ধৈর্য থাকে। খালি করিয়া দেখে। আরে মেয়ে তো দূরের কথা, আমি একদিন খালি আর বইয়ের কাছে বলতেছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবে। হুরের চোখ হবে এইরকম, হুরের নাক হবে এইরকম, হুরের গায়ের রং এরকম, বাইরে থেকে হুরের ভিতরে রক্ত দেখা যাবে। কে বলে এই বয়ানগুলো করতেছি, দেখি আমার বউ কোল বালুস বগলের তলে নিয়ে ঘরের থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছেন? হুর নিয়ে থাকেন, আপনি হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? তখন আমি বুঝলাম মেয়ে মানুষের এত হিংসুক ভাই, এদের সামনে হুরেরও তারিফ করা জায়েজ নাই। জোরে কর কথা ঠিক। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আলী জানে না, এই জন্য বলতেছে ধৈর্য, ধৈর্য। কোন আমলের কারণে কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে, এটা শুনবার গেলে তোমাকে ধৈর্য ধরা লাগবে। তুমি কি ধৈর্য ধরতে পারবে? ফাতেমা বলতেছে, দরকার হলে ধৈর্য ধরাই লাগবে। হযরত আলী বলতেছেন, এজলেসিয়া ফাতেমা, তাহলে তুমি বসো, কারণ ধৈর্য ধারণ করতে দাঁড়িয়ে থাকলে হবে না, বসা লাগবে। ধরে কোন কি করা লাগবে? আপনারা যারা 2-4 জন ও যে ডালা ডালা আওয়াজ শুনতেছেন, কতক্ষণ ধৈর্য ধরবেন? কিছুক্ষণ পরেই মনে হবে সদাই। এই জন্য ধৈর্য ধারণ করতে গেলে কি করা লাগবে? এজলেস। এজলেস মানে কি? বসো। ইয়া ফাতেমা, হে ফাতেমা বসো, বসো। সঙ্গে সঙ্গে হোসেনের মা ফাতেমা হযরত আলীর বিবি, নবীর মেয়ে, বসে যায়। সুবহানাল্লাহ কোন। একই ঘরের মধ্যে 3 জন, সবার সাথে ফাতেমার সম্পর্ক আছে নাই? আপনারা বলেন তো, ফাতেমা হোসেনের কে হয়? হযরত আলীর কে হয়? আল্লাহর নবীর কে হয়? ঘরের মধ্যে কিন্তু মানুষ 3 জন, আর একজন নিয়ে আওয়াজ হচ্ছে। আলী বলেন, ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাকলে, আমি ঘরের মধ্যে গেলে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি আলী চমকে গিয়ে বললাম, ফাতেমা দরজা বন্ধ কেন? তুমি তখন চোখের পানি নিয়ে বললে, স্বামী গো, আপনার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, বারবার আমার কাছে খাবার চায়, কিন্তু আমি তো জানি আমার বাড়িতে কোনো খাবার নাই, আপনিও খাবার কিনে দিবেন সেই টাকাও তো আপনার কাছে নাই, এখন বড় পড়ছি বেকায়দায়। ও স্বামী, আমার এই অন্যটুকু আপনারে দিলাম, এই অন্য বিক্রি করে যেই টাকা হবে, সেই টাকা দিয়ে আজকের মতো একটু খাবার নিয়ে আসেন। ও ফাতেমা, তোমার কি মনে আছে তুমি যখন আমাকে ওড়না দিলে, ওই ওড়না আমি জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললাম। মা ফাতেমার ওড়নাটা হযরত আলী এরকম জুব্বার পকেটের মধ্যে ঢুকাইলেন। জুব্বার পকেটের মধ্যে ওই ওড়না নিয়ে গোটা বাজারের মধ্যে ঘুরতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, ওড়না বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি বলে কার ওড়না, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার বলবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচে খায়। পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচবে, তখন প্রত্যেকটা মানুষই বলবে, এই দুর্বল মরদ রে, এই বইয়ের জিনিস বেচা খায়। এরকম দুর্বল আছে না নাই? খাবার বসে ভাতের দিকে না তাকায়, মাছের দিকে না তাকায়, বইয়ের খালি গলার দিকে তাকাস। তবুও আস্তে আস্তে গলার কাপড় সরে দিছে, যে কি দেখতেছে ভালো করে দেখো। স্বামী বলতেছে, হতে হতেই হচ্ছে না গো, হতে হতেই হচ্ছে না। বউ কয়, কি হচ্ছে না? বলে, আমার জমির ধারে দেখ, জমি বাড়াচ্ছে 80,000 টাকার দাম, আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য এই জমিটা হাতছাড়া হয়ে যাচ্ছে। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হয়নি, সামনে বছর হবে। স্বামী রাগ করে কয়, তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থুবি। বউ কয়, রাগ করেন কেন? তারা আমি কি করবো? বলে, কি করবি বুঝতে পারতেছিস না? তোর গলার যে মালা আছে, তোর বাপ বিয়ের সময় দিছে, এ মালা খালি সোনার নাম আছে, সাইজ আছে। এখনকার যে মালার সাইজ রে, তুই পুরা তোর মালা গলার দামার কাছে বসে আছিস, ওই মালাটা খালি আমার দে,
আমি বিক্রি করে জমি কিনি, আগামী বছর এই সময় তোকে 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবো যদি মুসলমানের বাচ্চা হই। দেখ এমন চাটি মারছে, বউ গলার মালা খুলে ওকে দিয়ে দিছে। ওই মালা বিক্রি করে জমি কিনছে, 1-8 বছর হয়ে গেছে। মেয়েরা কিন্তু সব হিসাব না থলেও কত হিসাব থই না ভাইদা, দেখবেন খুব হিসাব রাখে। আর বাপ যখন আসে, আর ভাই যখন আসে, তখন দেখবেন হিসাব ঠিক। আর স্বামীর ভাই যখন আসে, বাপ যখন আসে, তখন দেখবেন ব্যা ঠিক। সোমবার দিন আমার শ্বশুর আসবে, শনিবার থেকে আমার বউ লাগছে কান গরম করতে যে আমার বাবা কিন্তু দেশি মুরগি খায়, আমার বাবা কিন্তু পাতাশি মাছ খায়, আমার বাবা কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়। আমি বললাম ঠিক আছে, আমি তাই কিনে দেব। এখন এই সমস্ত কিনে দিলাম। সোমবার দিন শ্বশুর আমার দুপুরে আইসে, আমার বউ সকাল থেকে পাক শুরু করছে। খাবার সময় দেখি টেবিলে 11 আইটেম। আমার শ্বশুর খাবার চায় না, তারপর বউ খালি বলতেছে আর একটু করে খান বাবা। এ বাবান কি হয়েছে রে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? খালি এই জায়গা শোনা যায় না। তুমি খোলো, কান বার করো, এই কান বার করো, বার করো, বার করো। আমার শ্বশুর খাবার চাচ্ছে না, আমি দেখতেছি, জোর করে আমার বউ দিচ্ছে আর 1 টুকরা খান বাবা, আর 1 টুকরা খান। আমার শ্বশুর জোর হাত করে বলতেছে এই জন্যই তোর বাড়িতে ছিল, এত খাওয়া যায়। আমি খুশি হলাম, আলহামদুলিল্লাহ। মেয়েরা তার বাপকে কত ভালোবাসে। কিছুদিন পর আমার বাপ হয়েছে, আমার বাপের সামনে 1 থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি আমার বাপ বিস্কুট চাবায়, আর এই লোক গাছের মধ্যে দেয়। কিছুক্ষণ পর চাবার এই মানে বিস্কুট দাঁতের সাথে লেগে যাচ্ছে, আর আমার বাবা লোক দিয়ে বিস্কুট সরায়। আমি আস্তে আস্তে বাপের কাছে আসলে বাবা রাগ করে, এই মৌলানা, ভালো বিস্কুট তো সরত পড়ে না, এটা কি বিস্কুট কিনিস রে? আমি যতবার আসি তোর বউ 1 থালি করে দেয়, সব খালি দাঁতের সাথে লেগে যায়। আমি বুঝতে পারলাম এই বিস্কুট তো এরকম ছিল না, এটা 22টা হওয়ার পরে আমার বউ আমার বাপক দিছে যে বিলাই কুত্তা খাবি না, শ্বশুর খায়। যেটা বিলাই কুত্তাও খায় না, সঙ্গা ছেড়া যায়, ওটা দিছে আমার বাপক। তাহলে ওর বাপের জন্য 13 আইটেম, আর আমার বাপের জন্য 22টা বিস্কুট। কি কন, খুব ভালোবাসে না? হিসাব জানে কি জানে না? ওর বাপের বেলা হিসাব ঠিক আছে, কিন্তু আমার বাপের বেলা নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর এই আয়াতকে স্মরণ করে আমি ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যা বসে আছি, আর কিছুক্ষণ পরে এরকম করতেছি। আমার বাপ মনে করতেছে এত বড় বক্তা টু টু করতেছে, কিন্তু আমার বউ বুঝতে পারছে স্বামী আমাকে ডাকতেছে। যে ঘরের মধ্যে আইসে আমি মুচকে হাসি দিলাম, মন চাচ্ছে না তো, বাপ আমার 22টা বিস্কুট খাচ্ছে, আমার মন হাসবার চায়, কিন্তু ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, এই হেকমত অবলম্বন করার জন্য আমি হাসি দিলাম। বউ যখন আমার দিকে তাকাইছে, যে ঘরের মধ্যে ঢুকছে আমি আস্তে করে দরজা বন্ধ করে সিটকি তুলে দিলাম। আমার বাপ বলছে হুজুর বউকে ঘরে তুলে সিটকি দিলি কেন? আমি বললাম বাবা একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, আপনি একটু ধৈর্য ধরেন। দরজা বন্ধ করি, আমি এই বাম হাতটা আমার বইয়ের এই জায়গা দিলাম, এই জায়গা। এখানে কিন্তু সরাসরি গন্ধম খাওয়ার কারণে এখানে গুটি নেই। মেয়ে মানুষ কিন্তু সরাসরি গন্ধম ফল খাচ্ছে, গুটি নাই। আর আদম আলাইহিস সালাম খাওয়ার পরে জানবার পারছে, এইভাবে চাপিয়ে ধরিছে, বুঝছেন? হাত দিয়ে দেখেন আমাকে একটা গুটি আছে, ওর কিন্তু গুটি নেই। এর নাম হলো টুটি। ধরে বললাম আমার বাবা যদি মারা যায়, আমার মা যদি মারা যায়, তুই বলতো সারা জীবন কাঁদলে আমি কি আর বাপ মা পাবো? আর তুই যদি মারা যায়, সকালে মরলে বিকালে বিয়ে করবো। তোরে সাইরা দিলে আমার বইয়ের অভাব নাই, তুই মইরা গেলে আমার বইয়ের অভাব নাই, কিন্তু ওর বাপ মা যদি মারা যায়, বল আমি কি কিয়ামত পর্যন্ত আর বাপ মা পাবো? এই ফকুনির বেটি, তোর বাপের সামনে 13 আইটেম, আর আমার বাপের সাথে 22টা বিস্কুট কেন?
এই ফকুন্নের বেটি তোকে আজকে তালাক দিব। ওই আমার দুই পাও ধরে কান্দের বলে, স্বামী গো আর জীবনে ভুল করব না, আজ থেকে আপনার বাবু যা আমার বাবু তাই, আপনার বাবু যা আমার বাবু তাই। আমি আর কিছুই করিনি, দরজা খুললাম। আমার বাবা আরো কয় বছর জীবিত ছিল। আমার বাবা মরার আগে বলে গেল, বাজান তুই যে ঘরের মধ্যে কি আমল করছিস, ওই আমল করার বউ তোর বউটা যেন বৌমা হয়ে গেছে। জোরে কান কি মা? বৌমা। এখন 1 বছর পরে বউ বলতেছে, কেগো স্বামী গত বছর গলার মালা বিক্রি করে জমি কিনলেন, আমাকে না 2 ভরি সোনার মালা দিবার চাইলেন, খবর কি? স্বামী বলতেছে, তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? তো বউ বলতেছে, বদরুল রশিদ আবার কি কইছে? বদরুল রশিদ কইছে প্রত্যেকটা বিবিরা স্বামীর জন্য সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা হারাম। তো তোকে যদি আমার মালা ছাড়াই ভালো লাগে, তাহলে মালা কেনার কি দরকার আছে রে? তুই মালা পরে কাক দেখাবি? কাক দেখাবি? আমি তো দেখবো বদরুল ওয়াজ করছে যে স্বামীর কাছে বউ সাজা লাগবে, তো তোকে সাজা ছাড়াই ভালো লাগতেছে, খামা খামালা। এইরকম কিছু স্বামী আছে না নাই? যেরকম আছে না নাই? হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, সেই ওন্না বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি বলে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের ওন্না বেচা খায়। হযরত আলী বলেন, ফাতেমা তোমার ওন্না জামার পকেটের মধ্যে নিয়ে আমি গোটা বাজার ঘুরতেছি, কিন্তু বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় একজন খরিদ্দার আমার সামনে এসে বলতেছে, আলী রে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। খরিদ্দারের কাছে বলার আগেই খরিদ্দার আমাকে বলতেছে, আলী আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলেন, ফাতেমা আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো, এরকম মুখ ফাঁক করে। আমি পকেট থেকে ওন্নাটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। ওই খরিদ্দার একটাবারও তোমার ওন্নার দিকে না তাকায়া ওই ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে গেল। আলী বলেন, ফাতেমা ওই 6টা দিরহাম নিয়ে আমি এক দৌড়ে বাজারে গেলাম, খাদ্যের দোকানদারকে সালাম দিয়ে বললাম, ভাইজান এই 6টা দিরহামের যা খাবার হবে 1 টোপলা খাবার আমাকে দেন। দোকানদার 6টা দিরহাম অনুযায়ী খাবার টোপলা করেছে। আমি পকেট থেকে যখন দোকানদারকে 6টা দিরহাম দেব, এমন সময় একটা ফকির এসে আমার সালাম দিয়ে বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার পেটে খাবার যায় নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে আমাকে দান করো। আমি আলী মনে মনে চিন্তা করি, এই সময় ফকির অন্য বেচা পয়সা দিয়ে আমার হাসান হোসেনের খাবার কিনতেছি, আর এই সময় ফকির। আমার এত রাগ হলো, আমি যেন ফকিরকে ধাক্কা দিয়ে সরাই দেই, এত রাগ হলো। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি আলীর কাছে সন্তানের দামের চাইতে আল্লাহর কোরআনের দাম বেড়ে গেল। লিল্লাহে আমার কাছে সামনে যারা বসে আছেন, আপনাদের কাছে আপনার ছেলের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? আলী বলে, আমি আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়ে পকেট থেকে 1টা দিরহাম বের করতেছি, 5টা দিরহামের খাবার নিব আর একটা ফকিরকে দান করব। এই মনে করে 6টা দিরহামের মধ্য থেকে 1টা দিরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী 1টা দিরহাম দিলে তুই 10 দিরহাম পাবি, 2টা দিরহাম দিলে 20 দিরহাম পাবি, 3টা দিরহাম দিলে 30 দিরহাম পাবি, 6টা দিরহাম যদি দেশে আলী আমি আল্লাহ তোরে 60 দিরহাম দিয়া দিব। আলী বলেন, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি ফকিরকে 6টা দিরহাম দিলাম,
ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে দৌড় দেয়। দোকানদার আমাকে বলতেছে, আলী ভাই এই যে 6 দিরহামের খাবার প্যাকেট করলাম, এখন প্যাকেটের খবর কি? আপনার 6 দিরহাম তো ফকির নিয়ে চলে গেল। আমি তখন বললাম, দোকানদার ওই 1 টোপলা খাবার দেওয়ার হবে না, তুই 2 বস্তা প্যাকেট কর, 2 বস্তা প্যাকেট কর। দোকানদার আমার কথা মতো 2 বস্তা প্যাকেটের কাজ শুরু করে দিলেন। আমি তখন ইমটি পকেট নিয়ে আমার পকেটে একটাও টাকা পয়সা নেই, আমি বাজারের মধ্যে ঘুরতেছি আল্লাহর 60 দিরহাম পাওয়ার আশায়। জোরে গান সুবহানাল্লাহ। পকেটে একটা টাকাও নাই, আল্লাহ আমাকে 60 দিরহাম দিবে, কোরআনে ওয়াদা করেছে। এইটা পাওয়ার জন্য বাজারে যখন ঘুরতেছি, এমন সময় দেখি এক ব্যক্তি উট নিয়ে বাজারের দিকে আসতেছে। আমার সালাম দে, বলে আলী রে উটটা কিনবা নাকি? আমি কইলাম এমটি পকেট, একটাও টাকা নেই। উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, আলী ভাই 100 দিরহাম দিয়ে উটটা কিনলে বিক্রি করে আমার টাকা দিবেন, এখন টাকা দেওয়া লাগবে না, আপনি বাকিতে কিনে বিক্রি করেন, বিক্রি করার পরে আমাকে টাকা দিবেন। আলী বলেন, ফাতেমা ওই উটওয়ালার কাছ থেকে 100 দিরহামে উটটা কিনে আমি উটের বাজারে গেলাম। চারিদিক থেকে খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? উটটা কত সুন্দর, কত দাম নেবেন? আলী বলেন, ফাতেমা আমি সমস্ত খরিদ্দারকে বলবো আমি দাম নিব না, তোমরা যা বলো সেইটাই আমি নিব। এক খরিদ্দার আমার কানে কানে বলে, আলী ভাই উটের চেহারা দেখে মনে হচ্ছে 160 দিরহাম নিবেন। যেই বলছে 160 দিরহাম, আমি উটটা বিক্রি করে দিলাম। এবার উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম দিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাই খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম। আমি 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে তোমার ঘরের দরজায়। ফাতেমা চিল্লায় বলে, স্বামী গো, জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে আমি সেই কথা শুনবার চাই। আপনি এলা কি শুরু করছেন? আপনি যে আমাকে বসালেন যে আমার আগে কাঠুরাবু জামিলা কোন আমলের কারণে জান্নাতে যাবে, আপনি সে আমলের কথা না বলে কি ওয়াজ শুরু করেছেন? আলী বলেন, ফাতেমা ধৈর্য ধরো, তোমার কি মনে আছে আমি 2 বস্তা খাবার নিয়ে তোমার দরজায়, 1 বস্তা ছিল আমার মাথায়, আর 1 বস্তা ছিল আমার কান্দে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, 2 বস্তা বুঝতেছেন, একটা মাথাতে একটা কান্দে। আমি বললাম, ফাতেমা দরজা খুলে দাও। তুমি দরজা ফাঁক করে আবার দরজা বন্ধ করে দিলে। আমি বললাম, ফাতেমা দরজা খোলো। ও ফাতেমা দরজা খোলো। তুমি একই কথা বললে অন্য বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার হবে না। এই 2 বস্তা খাবার কেমনে পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আমি বললাম, ফাতেমা তুমি দরজা খোলো, দরজা খোলার পরই আমি তোমাকে বলবো। তুমি বললো আগে বলেন তারপরে দরজা খুলবো। আমি বললাম, আগে দরজা খোলো তারপরে বলবো। 2 ধনেরই জেদ। ফাতেমা বলতেছে, আগে বলেন 2 বস্তা কেমনে পেলেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলীরও জেদ হচ্ছে, আগে দরজা খোল তারপরে বলবো। এইরকম জেদ যখন চলতেছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আলী বলে, ফাতেমা আমি চিন্তা করলাম তোমার চাইতে অনেক উপর, তোমার আমি ডাউন হবার পারবো না। এই জন্য 2 বস্তা মাথায় আর কান্দে নিয়ে আমি রাগ করে আসলাম নবীর দরবারে। নবী বসেছিলেন, আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দেবেন, আলী আয় আয় আমার কাছে আয়। আমার মাথা থেকে কাঁধ থেকে নবী বস্তা নামায় বললেন, আলী রে মনটা খারাপ কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আসা মাত্র আমার মাথা থেকে বস্তা নামা নিলেন, কাঁধ থেকে বস্তা নামা নিলেন, আর আপনার মেয়ে দরজায় খোলে না। আল্লাহ নবী, আলী ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই আমার কাছে আসতি বলে না? ফাতেমা দরজা খুললে তুই কি আমার কাছে আসতি বলে না? যদি না আসতে তাহলে কেমনে জানতে পারবি? আলী বলে, হুজুর কি জানবো? নবী বলতেছেন, যে খরিদ্দার তোর কাছ থেকে ফাতেমার ওড়না কিনেছে, তুই কি সেই খরিদ্দারকে চিনিস? আলী বলতেছে, না হুজুর চিনবো কেমনে? যেই ফকির তোর কাছে ভিক্ষা করেছে, তুই কি সেই ফকিরের খবর জানিস? ও আলী, যে তোর কাছে উট বিক্রি করেছে আর যে উট কিনেছে, এই খবরগুলো কি তোর জানা আছে? আলী বলতেছে, আমি কিছুই জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। লিল্লাহি আকবার। দেখেন প্রত্যেকটা সাহাবী কি বলেছে? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। রাসূল বাদ দিছে,
আপনি যত করে হাদিস পাবেন প্রত্যেকটা হাদিসে দেখবেন সাহাবীরা বলেছেন আল্লাহ এবং রাসূল ভালো জানে, আর আমরা রাসূলকে বাদ দিই। অনেকে কয় আল্লাহ জানে রাসূল কি জানে রে, তোর চাপাত লাগতেন দরকার রে, এই শয়তান। এরকম নাই ভাই, রাসূল কি জানে, মানে রাসূল কই মূল্যই দেয় না। আপনি জানেন ইমাম মালিকের বাড়ি কোথায় ছিল? আমি নিজে দেখেছি তো। ইমাম মালিক 11 বছর কাবা ঘরের ইমাম ছিল। সুবহানাল্লাহ। এই কাবা ঘর থেকে মাত্র 1.5 কিলো ফাঁকে ইমাম মালিকের বাড়ি, 1.5 কিলো ফাঁকে। আপনারা বলেন তো সেই ইমাম মালিকের কবর কোন জায়গা? বাড়ি হলো মক্কা, জান্নাতুল মাওয়ায় তার কবর না হয়ে জান্নাতুল বাকিতে তার কবর হয়েছে। জানা লাগবে, নবীর শান বুঝতে হবে। সমস্ত সাহাবীরা বলেছেন আল্লাহ রাসূল ভালো বলে, আর এখনকার কিছু মৌলবি রাসূল বাদ দেখে আল্লাহ জানার কথা কয়। একদিন কাবা ঘরে আসরের নামাজের ইমামতি করতেছে, ইমাম মালিক সামনে ইমামতি, 3 রাকাত নামাজ হয়ে গেছে। কয় রাকাত? 3 রাকাত নামাজ হয়ে গেছে। এমন সময় ইমাম মালিক খেয়াল করে দেখে তার মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনার দিকে। আপনার বলেন তো, মুখ আছে কাবার দিকে, মন গেছে মদিনার দিকে, নামাজ হবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। ইমাম মালিক দেখলেন মুখ আছে কাবা, মন গেছে মদিনায়, ইমামতি করতেছি হচ্ছে না তো। সাথে সাথে ইমাম মালিক নিয়ত ছাড়া দিচ্ছে। সমস্ত মুসল্লি বলে হুজুর নিয়ত ছাড়লেন কেন? নামাজ আমার সাথে তোমাদের নামাজ হবে না, ইমাম পাল্টাও। সেই ওয়াক্ত থেকে ইমাম মালিক আর ইমামতি করেনি। এশার নামাজের পরে সবাই যখন চলে গেছে, ইমাম মালিক কাবা ঘরের দরজার কাছে এসে বলতেছে কাবা, ও কাবা, আমি তোর কাছেই থাকতে চাইলাম, কিন্তু আমার মন তো থাকতেছে না। আমার মন খালি বারবার মদিনার দিকে যায়। ও কাবা, তুই আমার উপর মন খারাপ করিস না, আমি মদিনায় চলে গেলাম। এই কথা কয়েকবার ইমাম মালিক যখন কাবার দরজার সামনে বলে, এমন সময় কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্দুল মালিক তুমি চলতে পারো, ফিরতে পারো, এই জন্যই তুমি কাবায় চলে যাচ্ছ, কিন্তু আমি কাবা চলতে ফিরতে পারি না। আমি যদি তোমার মতো চলতে পারতাম তাহলে আমিও মক্কা ছেড়ে কাবা মদিনায় চলে যেতাম। বুঝতে হবে ভাইজান, ইমাম মালিক কিন্তু আর কোনোদিন মক্কাতে আসে নাই। তার শেষ জীবনটা কেটেছে মদিনায়। তিনি পায়ে জুতা স্যান্ডেল দেন নাই। মদিনার ধুলা মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম। এরকম কানতে কানতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, এক সময় ওই মদিনার নবী তার শিয়রের পাশে দাঁড়ায়, জোরে কান সুবহানাল্লাহ, মাথার চুলের মধ্যে হাত দেয়, বলে আব্দুল মালিক এমন করে তুই কান্দিস না বাবা, একদিন মদিনায় ইয়াসরিব ছিল, মদিনা হয়ে গেছে। নবীকে বুকে নেওয়ার কারণে আমার উম্মতেরা নবীকে যদি কলিজার মধ্যে জায়গা দেয়, নবীর সুন্নত আদর্শ যদি মেনে চলে, আমার একটা উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, আলী, যে খরিদ্দার ওড়না কিনেছে তুমি কি সেই খরিদ্দারকে চিনো? আলী বলতেছে চিনি না। যে ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে সেই ফকিরকে চিনো? আলী বলতেছে জানি না। যে লোকটা উট বিক্রি করলো বাকিতে তুমি কি তারে জানো? কয় জানি না। যে খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনলো তুমি কি তারে চিনো? কয় চিনি না। রাসূল বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলে নিত তাহলে এই কথাগুলো তুমি কেমনে জানতে? সুবহানাল্লাহ কন্যা। আলী বলেন, ফাতেমা, আল্লাহর নবী আমাকে বলতেছে যে খরিদ্দার ফাতেমার ওড়না কিনেছে এই খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না, ওই খরিদ্দার হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহর হুকুমে মানুষের চেহারায় আলীর কাছ থেকে ওড়না কিনে বর্তমানে ওড়নাটা জান্নাতে আল্লাহ রাইখা দিয়েছে। কারণ ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ ব্যবহার করবে এইটা কে চায়নি?
আরো জোরে কান। এই জন্য মানুষ কেনার আগে ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিয়েছে, যা 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 6 দিরহাম দিয়ে কিনে নিয়েছে। তুমি 6টা দিরহাম দিয়ে বিক্রি করলে অন্যটা এখন আপাতত কোন জায়গায়, কথা কয় না, কোন জায়গায়? জান্নাতে। ফেরেশতা এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ অন্য তো জান্নাতে রাখলাম, এখন কি করব? আল্লাহ কয় ফকির হ, ফকির হ। ফেরেশতাকে আল্লাহ ফকির কেন? আলীর কাছ থেকে 6টা দিরহাম আমি চাই। ফেরেশতা এর একটা কাম হলো, এটা একটা কাম হলো। যেই 6টা দিরহাম দিয়ে তার না খাওয়া ছেলের জন্য খাবার কিনতেছে, আর এই সময় আপনি ওই 6টা দিরহাম চান। আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা তোদের পরীক্ষা হবে না, পরীক্ষা হবে বান্দাকে। জোরে কোন কথা ঠিক। যা 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 ফকির সাথে যা। তখন বলতেছে, আল্লাহ তোমার আলী অন্য বিক্রি করে 6 দিরহাম দিয়ে খাবার কিনতেছে, আর আমি ফকির সাথে গেলে আমাকে যদি চর দেয়, ভিক্ষা না দেয়, কারণ মানুষের একটা পজিশন আছে তো। আল্লাহ বলতেছে তুই যা, চর দিবে না, কারণ ওর কাছে কোরআন শরীফ আছে। সর্বপ্রথম পৃথিবীতে যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছে তার নাম হচ্ছে হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, ও আলী, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে এসেছে, তুমি আল্লাহর কোরআনকে দাম দিয়া ওই ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলা। তারপরে তুমি যখন 6টা দিরহাম দিলা, ফকির 6টা দিরহাম আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ 6টা দিরহাম দেখে দেখতে দেখতে ফেরেশতা কাঁদতেছে। আল্লাহ কয়, ফেরেশতা কান্দো কেন? বলে, আল্লাহ আলী খাবার কিনতেছে, টোপলাও হয়ে গেছে, আর এই সময় 6টা দিরহাম নিয়ে আসলাম। আল্লাহ বলে, 6টা দিরহাম রাইখা যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, সেই উটটা এখন দুনিয়াতে বিক্রি হবে। ফেরেশতা কয়, আল্লাহ উটটা দুনিয়াতে বিক্রি করে এত পেপাল পারিস কেন? তুই উটওয়ালা হয়ে যা, বাজারে উট বিক্রি কর, টাকা যদি না থাকে বাকি দে। নবী বলেন, আলী ওই ফেরেশতা উট নিয়ে আইছে জান্নাতের, যেই উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা বিক্রি করছে বাকিতে 100 দিরহামে। তুমি যখন উটটা নিয়ে বাজারে গেছো, ওই ফেরেশতাকে আল্লাহ আবার অন্য রূপে 160 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে উট কিনে নিয়ে ওই 100 দিরহাম ফেরত, বাকি 60টা দিরহাম 6 দিরহামের বিনিময়ে দিয়েছে। আলী বলেন, ফাতেমা বলতেছে, কোন আমলের কারণে ওই কাঠের বউ আমার আগে জান্নাতে যাবে? আপনি সেইটা না বলে কি বললেন? আলী বলে, ফাতেমা রে, তুমি যখন জান্নাতে যাবে, তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে সাধারণ জান্নাতের মতন হেঁটে নেবে না, তোমাকে একটা উটের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়বা, ফেরেশতা বলতেছে, আল্লাহ উটের মুখে তো লাগাম নাই, এই উটটা কি হবে? আপন মনে যাবে। আল্লাহ বলতেছে, ফেরেশতা টাইনা উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা কয়, আল্লাহ উটের মুখে লাগাম নাই, তাহলে কি ধরে উটটা টানতে হবে? আল্লাহ বলে, ও ফেরেশতা, ওই যে ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে রাইখা দিছি, ওই ওড়নাটা উটের গলায় বেঁধে দাও। ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে ওড়নার একটা মুড়া নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ এখন উটটা কে টানবে? উটটা কে টানবে? এমন সময় আল্লাহ বলবেন, জামিলা, ও জামিলা, তুমি স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলো নাই। ওইটা তোমার স্বামী জানার পরে আল্লাহর কাছে দোয়া করে চাল্লাম, আমার যেই বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামী দুনিয়াতে তাকে কিছুই দিবার পারি নাই, তোমার কাছে দোয়া করি আমার বউটাকে আল্লাহ সবার আগে তুমি জান্নাত দিও। কোনো স্বামী যদি বউয়ের জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ ফেরত দেয় না। আমি আল্লাহ জামিলার স্বামীর দোয়া কবুল করেছি, এখন খাতুনের জান্নাতের আগে জামিলারে কেমনে জান্নাত দেই, তার স্বামীর দোয়াও কবুল করে ফেলেছি। এই বেকায়দা অবস্থায় আল্লাহ বলবে, জামিলা ওই ওড়নাটা ধরে টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। আলী বলতেছে, ফাতেমা তুমি মনে করতেছ আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো তুমি জান্নাতে পা দেওয়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, মাবুদ, যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই দুই দল মেয়েকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আপনারা বলেন তো, মা বোনদের আর কোনো ওয়াজ করা লাগবে? মাশাআল্লাহ।
এখন আপনাদের জন্য ফাদু খলিফি ইবাদি অদখলি জান্নাত। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, হযরত আলী কিন্তু 6 দিরহাম দান করে দুনিয়াতে কয় দিরহাম পায়? আপনাদের কি মনে হয় পাবেন? এই বিশ্বাস কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আচ্ছা, ওই যে কতগুলো ছেলে এখানে আমি বসার পর থেকে দেখতেছি ওরা খালি ঘোরে, মানে ওরা কি রে তোমরা কোন দলের? ছোটবেলা একটা গান শুনছিলাম না, চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতেছে। ওরকম শয়তানে এমন চাবি ভরা মারছে এরা বসবারই পারতেছে না। ভাইজান, আপনারা যারা বিশ্বাস করেন যে 6 দিরহাম দিলে আল্লাহ 60 দিরহাম দেবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে এই বিশ্বাস করে আপনাদের কাছে 6টা টাকা আছে, 6টা দিলে 60 পাবেন, আর 100 দিলে 10 গুণ 1000 পাবেন, 200 দিলে 2000 পাবেন। এই দুনিয়াতে পাবেন। আজকে রাত্রে হয়তো বেশি হয়ে গেছে, আজকে রাত্রে না পেলে আগামীকাল পাবেন। বিশ্বাস করেন, এই বিশ্বাসটা করতে হবে। হয়তো বলবেন হুজুর কিভাবে পাবো? হয়তো আপনি টাকা পাবেন না, কিন্তু 2000 টাকার ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। জোরে কোন কথা ঠিক করে আগামীকাল হতে পারে আপনি অটো ফেরত চড়ে আপনি যাচ্ছেন, দেখি বেলতলা বাজার না কি বাজার, দুর্গা বেলতলা বাজার যাচ্ছেন, ওই মোড়ত যে অটো ভ্যানার ব্রেক কন্ট্রোল করা পারেনি, একবার আপনি সহ তলত পড়ছে, ওর উপরে সে ঘুটঘুটি চড়ছে, পরে দেখা গেল আপনার পায়ের ঠ্যাং ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এটা সারাবার গেলে 5000 টাকা যাচ্ছে। এই যে সময় একটা বিপদ আছে, আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দেয়। তো আজ তোমার চলবেই ফাদু খলিফি ইবাদি অদখলি জান্নাতি। এই আল্লাহর ঘর মসজিদের জন্য 100 টাকা দেবেন, আগামীকাল সকাল 10টার মধ্যে আপনি 1000 টাকা পাবেন। আর সুবহানাল্লাহ কয় না? বিশ্বাস হয় না? 200 টাকা দিবেন, আগামীকাল 10টার মধ্যে আপনি 2000 পাবেন। বিশ্বাস যদি না হয় মোবাইল নম্বর নেন, কাল মোবাইল করবেন। কিভাবে দিবে? দিবে আল্লাহ, কোরআনের ঘোষণা, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহর কোরআন কারা কারা বিশ্বাস করেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। যারা বিশ্বাস করেন না তারা হাত তুলেন তো দেখি। একজনও নাই। তাহলে আল্লাহ যেখানে ওয়াদা করছে আলী পায়ে গেছে রে, আপনারা পাবেন না কেন? সেই বিশ্বাসে আমার এক ভাই 500 টাকা দিয়েছে, ওই 510 দিলে ওই 5000 পেল পরে। আপনাদের মধ্যে কেউ নাই? নাই? আচ্ছা, আপনারা কেউ যে ব্যাগের মধ্যে টাকা তুলছেন? এই ভাই, ব্যাগের মধ্যে টাকা তুলছেন? হ্যাঁ তুলবো। তুলিছে না তুলবে? ঘুরঘাট ডিসেন্ট হোটেল 2000 টাকা করে বলেন মারহাবা। 2010 দিয়া গুণ করেন তাহলে কত হয়? 20,000 টাকা আল্লাহর বান্দা পেয়ে যাবে। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ 2,000 টাকা আগামীকাল 10টায় দিয়ে দিও। আর